হযরত নূহ আলাইহিস সালাম বলছেন তোমরা বলো। সবাই বলতেছেন ওগো আল্লাহর নবী নূহ, আপনার নৌকাতে যত জীবজন্তু জানোয়ার উঠেছিল, এত জীবজন্তু জানোয়ার এতদিন ধরে এই নৌকাতে রয়েছে, তারা পায়খানা প্রস্রাব করতেছে। আব্বাজি আবার পায়খানা প্রস্রাব করার কারণে গো নবী অনেক দুর্গন্ধ বেরোচ্ছে, অনেক দুর্গন্ধ ছড়িয়ে যায়। আমরা কোনো মতেই যেন থাকতে পারি না, আমরা কোনো মতেই টিকতে পারি না। ওগো আল্লাহর নবী, আপনি এই একটি ব্যবস্থা আপনি করে দিন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে যেন ফরিয়াদ করতে লাগলেন, ওগো মাবুদ, এত বড় বিপদ আমি কেমন করে উদ্ধার হব? ওগো মাওলা পাক, তুমি আমায় যদি উদ্ধার না করো, পৃথিবীর জমিনে আর কেউ আমায় উদ্ধার করতে পারবে না। আল্লাহর কাছে আরজ করলেন বাবা, আবেদন যখন রেখে দিলেন, সঙ্গে সঙ্গে হযরত নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ ইলহামি আওয়াজ দিয়ে বলতেছেন, ওগো আমার নবী নূহ, তুমি একটি কাজ করো। ওগো নবী নূহ, যেমন পশুরা পায়খানা প্রস্রাব করেছে, পরিষ্কার করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো নবী নূহ, তুমি চলে যাও হাতির কাছে। হাতির কাছে কোথায়? হাতির কাছে। ওগো নবী নূহ, তুমি হাতির কাছে যাওয়ার পরে হাতির যেই লেজ রয়েছে ওই লেজটা ধরে তুমি হিলাও, ওই লেজটা ধরে তুমি হেলাবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার কুদরতি জাহির করে দেব। সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর হুকুম পাওয়া মাত্র হযরত নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন হাতির কাছে। যাওয়ার পরে তিনি লেজটাকে যখন হিলালো, আল্লাহর কুদরতে হযরত নূহ আলাইহিস সালাম লেজ হিলানোর কারণে হাতির পেট থেকে একটি নর এবং একটি মাদা শুয়োর জন্ম নিল। সঙ্গে সঙ্গে বাবা ওই নর এবং একটি মাদা শুয়োর জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ওই চলে গেল মলমূত্রের দিকে, চলে গেল আবর্জনার দিকে। যাওয়ার পরে বাবা ওই দুটো নর এবং মাদা শুয়োর যেন সমস্ত মলমূত্র পায়খানা প্রস্রাব সমস্ত খেয়ে পরিষ্কার করে দিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন ভাবে হযরত নূহ আলাইহিস সালামের বিপদ থেকে পরিত্রাণ দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? এই জন্য শুয়োরের গুণ, ওকে যতই ভালো জায়গায় ছাড়েন না কেন ঘুরে যাবে নোংরায়, যাবে না? ওকে যতই আপনি দেন না, বিরিয়ানি চাউমিন যাই দেন না কেন, ও কাদাতেই যাবে। যেখানে নোংরা আবর্জনা থাকে ওখানে মুখ দেয় না। বাবা জিও ভাইরা, এই মা বোনেরা মনে হয় মনে করছে মৌলভী সাহেব কতবার শুয়োর বললো, এই কারণে 1000 বার তওবা করতে হবে নাকি? হ্যাঁ, কারণ আমাদের মা বোনেদের মধ্যে আবার একটি কিছু কিছু প্রচলিত ভাষা আছে না, কথা, এই শুয়োরের নাম করলে 7 বার তওবা করতে হয়, একবার বললে বলে না। আপনাদের এদিকে এই গুজব ফতোয়া মা বোনেদের শুনেছেন? হ্যাঁ বলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তো ওই শব্দটাকে আরবিক ভার্সনে খিনজির শব্দ লিখেছেন। হাফেজ সাহেবরা সর্বদা পড়তেছে খিনজির 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 পড়তেছে না, যখন মুখস্থ করে, তাহলে কি ওকে আবার ঘুরে ওযু করতে হবে? বলে না, এগুলো সব মা বোনেদের রটানো কথা, বুঝলেন? এগুলো মা বোনেদের রটানো কথা। কারো কিছু নাম নেওয়ার পরে তোবা টোবা করতে হয় না। বাবাজি মা বোনেরা, আপনারা এইসব গজব ফতোয়াগুলো দেওয়া একটু বন্ধ করুন মা। তবে শুয়োরের জন্ম হলো নোংরা আবর্জনা খাওয়ারই জন্য, যার জন্য ভালো কিছুতে মুখ দেবে না, শুধু নোংরাতে মুখ দেবে, বুঝলেন? সব নোংরা ফারসা করে দিল। এইবার চলুন একটু বাবা সামনের দিকে এগিয়ে যাই। ওই নৌকার কথা আরো দুটো বলে বাবা, যেহেতু নূহ নবীর নৌকার কথা আমি তুলে ধরেছি বন্ধু, আরো দুটো কথা আপনারা শুন। কোথায় উঠে পালালে এমন দোয়া করব সকালে পেচ্ছাপ বন্ধ হয়ে যাবে, বুঝলে? 1 নম্বর 2 নম্বর চাপালে করে আসেন, উঠে পালানোর কোনো সিস্টেম নাই। বাবাজি মন খারাপ হচ্ছে, বিরক্ত হচ্ছেন, কাছে এসছেন ভালো লাগছে না? হ্যাঁ, ভালো লাগলে মোহাব্বত বাড়ে, কাছে আসলে ভালোবাসা বাড়ে কি বাড়ে না?
ভালোবাসা বাড়ে। আব্বাজি আবার হযরত নূহ আলাইহিস সালাম যখন ওই বিপদ থেকে পরিত্রাণ পেয়ে গেল, শয়তান একজন আছে বন্ধু, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। ঠিক না? মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান সর্বদা চাইবে মানুষকে বিপদে ফেলাও, শয়তান সব সময় চাইবে মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়, শয়তান চাইবে মানুষকে কিভাবে ঈমান নষ্ট করা যায়, কারণ সেই শয়তান মানুষের ঈমান নষ্ট করার মিশন নিয়ে এসেছে। নাম কি বাবু? আচ্ছা, বেনামে ভাই 100 টাকা দিয়েছে। শয়তান তো ওই মিশন নিয়ে এসেছে, তাই না? আমি সবার ঈমান নষ্ট করব। হযরত নূহ আলাইহিস সালাম যখন বাবাজি তিনি আপনার বিপদ থেকে পরিত্রাণ পেয়ে গেলেন, তখন সঙ্গে সঙ্গে শয়তান যেন নারাজ হয়ে গেল। বাবা বলে কেন কেন কেন? কারণ এত বড় বিপদ থেকে নূহ নবী যখন পরিত্রাণ পেল, শয়তান নারাজ হয়ে গেল। শয়তান নারাজ হওয়ার পরে কি করলো বাবা? হযরত নূহ আলাইহিস সালামকে আবারও পুনরায় বিপদে ফেললো। কোথায় ফেললো? বিপদে ফেললো। কি করে? তো শয়তান তৈরি করলো ইঁদুর। কি তৈরি করলো? ইঁদুর। ইঁদুর কি করে তৈরি করলো জানা আছে? শুনবেন? তো যাই হোক, 5 জন ব্যক্তি 100 টাকা করে আমাকে দেন তো। চলুন আপনাদেরকে আর বিরক্ত করব না বাবা, একটু সামনের দিকে এগিয়ে যাই। হযরত নূহ আলাইহিস সালামের নৌকায় তিনাকে বিপদে ফেলার জন্য শয়তান এমন একটি পরিকল্পনা করলো। শয়তান সঙ্গে সঙ্গে শুয়োরের নিকটে চলে গেল। শুকরের কাছে যাওয়ার পরে শয়তান যেন শুয়োরের মাথায় হাত বোলায়। কোথায়? সাজিগুল ভাই আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তিনার দালকে কবুল করুক, বলুন আমিন। বলুন না আমিন। আপনারা দিতে পারছেন না, আমার কোনো দুঃখ নেই, কিন্তু যারা দিচ্ছেন তাদেরকে উৎসাহিত করুন, বলুন আমিন। হ্যাঁ, তো যাই হোক, আগে দেওয়া হয়ে গেছে বলে বন্ধ করে দেবো তাহলে একবারে? তাহলে টুকটাক যেটা আসছে আসতে দেন, তাই না? হ্যাঁ, আমি কি বক্তব্য বন্ধ রেখে করছি? না, চালিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আস্তে আস্তে যাবে বাবা। ঈদগাহার উন্নতিকল্পে একটু হচ্ছে, কিছু কালেকশন, 2 পয়সা যা আসছে আসো, তাই না? 2 টাকায় 1 টাকা হলো তো আগাবে। হ্যাঁ, 10-এর লাঠি 1-এর বোঝা বাবাজি আমার, একে একে জোর দিয়ে 100 হয়, তাই না গো বাবাজি আমার ভাইরা? তো শয়তান কি করলো? শুয়োরের মাথায় হাত বোলাচ্ছে, বুঝলেন? শুয়োরের মাথায় হাত যখন বোলালো, তখন শুয়োর থেকে 2টো ইঁদুর জন্ম নিল। এই জন্য দেখবেন ইঁদুর দেখতে পুরো শুয়োরের মতো, ঠিক না? হ্যাঁ, বলছি, সব বলবো, যদি কোনো প্রশ্ন থাকে শেষে বলবেন, ঠিক আছে? শয়তান কোথা থেকে আসলো বলছি আমি। তো কি হলো? শয়তান তো প্রথম থেকেই আছে, আদম আলাইহিস সালামের যুগ থেকে আছে শয়তান। কথা বুঝতে পারলেন না? শয়তান তো প্রত্যেক জায়গাতে উপস্থিত, এখনো আছে এখানে, বুঝলেন? এখানে আছে কোন মানুষকে শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে, বলে চল 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 মেলায় চল, এখানে বেশি কি হবে, বুঝলেন? হ্যাঁ, শয়তানের কাজ আছে বাবাজি ও ভাইয়েরা। আর শয়তান কি করবে? শয়তান এখন গদির উপরে বসে শুধু শয়তানি দেখে মানুষের। মানুষ এখন বড় শয়তান হয়ে গেছে। তো বাবাজি ও ভাইয়েরা, শয়তান কি করলো? শুকুরের মাথায় হাত বুলে শুকুর থেকে একটি নর এবং একটি মাদা ইঁদুর জন্ম দিল। ইঁদুরের কাজ কি? সব সময় খনন করা, তাই না? কুটা, বইপত্র কেটে কেটে ফেলে দেয়, ফেলে না? কেটে কেটে ফেলে দেয়, মাটি আপনার কুরকুর করে দাঁত দিয়ে চিরাতে থাকে। আব্বাজি আমার, এমন করে ইঁদুর যখন শয়তান জন্ম দিল, সঙ্গে সঙ্গে ওই ইঁদুর চলে গেল যেন আপনার নৌকার তরে। যাওয়ার পরে বাবা শয়তানের ইঁদুর যেন আপনার কুটকুট করে নৌকা কাটতেছে, কুটকুট করে নৌকা কাটতেছে। আল্লাহ পাকের নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনি যেন জানতে পারলেন সঙ্গে সঙ্গে তিনার নৌকা যেন ইঁদুর কাটতেছে, শয়তানে ইঁদুর জন্ম দিয়েছে। এমত অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাম চিন্তিত হয়ে গেল, কারণ এই ইঁদুর যদি আস্তে আস্তে করে নৌকা কাটতে থাকে, তবে নৌকার ছেদ এমন একটি বড় হয়ে যাবে, ওই নৌকার ফটক যদি বড় হয়ে যায়, পানি যদি নৌকার ভিতরে প্রবেশ করতে থাকে, অবশেষে নৌকাটা ডুবে যাবে, আর আমার গোত্রের মানুষ সবাই প্রাণ হারিয়ে নেবে। ওগো রব্বুল আলামিন, আমি এই মহান বিপদ
বিপদে পড়েছে গো আল্লাহ, তবে কেমন করে বিপদ থেকে পরিত্রাণ পাবো। আর ওই ইঁদুর এমন এক ইঁদুর যে ইঁদুর তলে চলে যাচ্ছে, আমাদের যাওয়ার কোনো পরিস্থিতি নাই। ইঁদুর যদি কোনো গর্তে ঢুকে যায়, কোনো মানুষ কি আর ধরতে পারে? আপনারা পেরেছেন? কোনো ধরতে পারা যায় না। এমন এমন জায়গায় যাবে, ধরতে পারা বড় মুশকিল হয়ে যাবে। হঠাৎ যেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন বাবা। আল্লাহর নবী নূহ যখন ফরিয়াদ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত নূহ নবীকে আওয়াজ দিয়ে বললেন, ওগো নবী নূহ, শয়তান যেমন শুয়োরের মাথায় হাত বুলিয়ে ইঁদুর জন্ম দিয়েছে, তুমি বাঘের মাথায় হাত বোলাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বাঘের মাথায় হাত বোলাও। ওই নৌকাতে আল্লাহর মাখলুক বাঘ ছিল রে বন্ধু। আল্লাহর নবী নূহ ওই বাঘের মাথায় যখন হাত বোলালো, বাঘের সঙ্গে সঙ্গে হাঁচি উঠে গেল। কি উঠলো? হাঁচি। হাঁচি করে আলহামদুলিল্লাহ পড়ে হাঁচি উঠলো। ওই হাঁচি থেকে মহান আল্লাহর কুদরতে হাঁচির মাধ্যমে একটি নর এবং একটি মাদা বিড়াল তৈরি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন বাবা, বিড়াল দেখতে হুবহু বাঘের মতো, তার চেহারাটাও বাঘের মতো, তার মুখে যে কেশগুলো থাকে ওগুলো বাঘের মতো দেখতে, যেন এ মিনি বাঘ, মিনি বাঘ, বাঘেরই বাচ্চা। এই জন্য বাবা বাঘের মতো দেখতে বিড়াল। আব্বাজি আবার ভালো করে বুঝুন বাবা, সঙ্গে সঙ্গে বিড়াল আল্লাহর হুকুমে ওই দুটো বিড়াল ওই ইঁদুর দুটোকে তাড়তে থাকলো। তাড়তে তাড়তে ব্যস্ততায় রেখে দেয়। এইদিকে আল্লাহর নবীর নূহ, হযরত নূহ আলাইহিস সালামের নৌকা কাটা থেকে আল্লাহ পাক এইরকম ইঁদুরের বিপদ থেকে আল্লাহ রক্ষা করে নিলে। এই জন্য বিড়াল আর ইঁদুর চরম শত্রু। কেন? কারণ তাকে ওকে তাড়ার জন্যই জন্মানো হয়েছে, বুঝলেন? ওকে ইঁদুর তাড়ার জন্যই আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জন্ম দিয়েছে। হ্যাঁ, শুকরকে জন্ম দিল কোথা থেকে? হাতি থেকে। তাকে নোংরা আবর্জনা খাওয়ানোর জন্য, ঠিক কি না? নোংরা খাওয়ানোর জন্য। আর ইঁদুর তৈরি হলো আবার ওই শুকরেরই পেট থেকে। তাহলে ইঁদুর দেখতে শুকরের মতো, দেখেছেন আপনারা? অনেকটা শুকরের মতো না? অনেকটা কি, সবটাই তো ওর মতো দেখতে। ওয়াই মানে এ হচ্ছে মিনি শুয়োর আর হচ্ছে মিনি বাঘ, ঠিক না? হ্যাঁ আব্বাজি আমার। আর চরম শত্রু, কারণ ওদেরকে তৈরি করাই হয়েছে মানে আপনার বিড়ালকে তাড়ার জন্য, ইঁদুরকে তাড়ার জন্য বিড়ালকে তৈরি করা হয়েছে। এই হচ্ছে এই তিনটে রহস্য যেটা হযরত নূহ আলাইহিস সালামের নৌকাতে ঘটেছিল। আব্বাজি আমার সোনা মানিক, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, হযরত নূহ আলাইহিস সালাম তিনি তিনার নৌকায় তিনার সন্তান কেনানকেও ঈমানের খাতিরে গ্রহণ করেছিল না। মনে আছে? তিনার সন্তান কেনান কেউ গ্রহণ করেছিল না। আব্বাজি আমার, এই ঈমানের জন্য ত্যাগ কতজন করতে পারে? আজকে আমরা আপনজনকে ত্যাগ করে দিচ্ছি। এ আমার যুবক, আজকে আমরা ঈমান ত্যাগ করে দিচ্ছি, যার কারণে নিজেদের জন্য অন্যান্যদের সঙ্গে আমরা কত সুন্দর সম্পর্ক বজায় রাখছি। আব্বাজি আমার, পৃথিবীর জমিনে যদি লক্ষ্য করা যায়, আজকে পদের লোভে, মেম্বারের লোভে, আজকে প্রধানত্বের লোভে এ বাবাজি আমার নিজের ঈমানকে অন্যান্য ধর্মের সঙ্গে মিশ্রিত করে নিল, অন্যান্য ধর্মের সঙ্গে মিশ্রিত হয়ে গেল। এই ব্যক্তি পৃথিবীর ক্ষমতার লোভে নিজের ঈমানকে বিলীন করে দেয়, তাই না? আজকে দেখুন বাবা, অনেক ব্যক্তির ঘরের মানুষ যারা মূল পদে রয়েছে, মুসলমান ঘরের ব্যক্তি চলে যাচ্ছে দুর্গা পুজো বিসর্জনে, যাচ্ছে না? যাচ্ছে। আজ পর্যন্ত কোন হিন্দু কোন মুসলমানের জালসায় এসে আজ শুনলো না। আজ পর্যন্ত কোন হিন্দু ভাই আমাদের 12ই রবিউল আউয়ালের জুলুসে এসে অংশগ্রহণ করলো না। আজ পর্যন্ত কোন হিন্দু ভাই আমাদের শবে বরাতের প্রোগ্রামে আসলো না। আজ পর্যন্ত কোন হিন্দু ভাই আমাদের কুরবানির দাওয়াতের কাছে আসলো না। আজ পর্যন্ত কোন হিন্দু ভাই আমাদের ঈদের নামাজের সঙ্গে আমাদের উৎসবে অংশগ্রহণ করলো না। আমার বন্ধুরা, আজ পর্যন্ত কোন হিন্দু ভাই আবার মুসলমানের কোন ধর্মেতে অংশগ্রহণ করলো না। আর তুমি মুসলমানের বাচ্চা হয়ে কেমন করে বলতে পারো ধর্ম যার, যার উৎসব সবার?
তোমার মুখ দিয়ে কেমন করে বেরোই, কারণ তুমি যাচ্ছ ওদের ধর্মে, ওদের উৎসবে, কিন্তু তারা তো আমাদের উৎসবে আসছে না। তারাও বলতেছে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু কুরবানিতে দাওয়াত দাও। দেখো ও কেন, ওর 14 গোষ্ঠীরও কেউ আসবে না। আসবে? আসবে না। কিন্তু পদলোভে, ক্ষমতায় থাকার জন্য নিজের ধর্মকে, নিজের ঈমানকে ওদের সঙ্গে মিশ্রিত করে দিচ্ছে কি দিচ্ছে না? বলুন, দিচ্ছে কি দিচ্ছে না? এটা আমি তাদের জন্য বলছি, সকলের জন্য নয়। তাদের জন্য যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, কিন্তু নয়। ধর্ম যার যার, উৎসবও তার তার। কথা বুঝতে পেরেছেন কিনা? ধর্ম যার যার, উৎসবও তার তার। আজকে পদের লোভে আপনি আপনার ধর্মকে ত্যাগ করে দিচ্ছেন, আপনার ধর্মের সঙ্গে অন্য ধর্মের কোনো ডিভাইডেশন রাখছেন না, আপনার ইমানের সঙ্গে কোনো ইমানকে আপনি অন্যের ইমানকে তফাৎ রাখছেন না, তাহলে আপনি কেমন পদের লোক? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এখন সময় তো কেউ যদি জজ হতে চায়, শুনুন ভালো করে বুঝুন, কেউ যদি কোনো কোর্টের জজ হওয়ার অফার পায়, আচ্ছা বলুন 10 লাখ ঘুষ দিয়ে হলো নেবে কিনা? নেবে কি নেবে না? কেউ কি ছাড়বে এমন অফার? ছেড়ে দেবে, এই ছাড়বে না। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার যুগে বাদশা মানসুর তিনি কি করলেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবং তিনার দুটো সাগরিদ, যিনারা বড় বড় আলেম ছিল, জজ হওয়ার তিনারা যোগ্যতা রাখতেন। কথা বুঝতে পেরেছেন? এখন তো এইরকম আর সরকারি ভাবে ছিল না, তখন সালতানাত চলতো, তখন শাসন চলতো, রাজা বাদশার শাসন। কথা বুঝতে পেরেছেন? তো হযরত আবু হানিফা সহ আরো দুটো বড় বড় আলিম ওই দেশের কি করলো? বাদশা খবর পাঠালো যে ওই 3 জনের মধ্যে আমি যে কোনো একজনকে জজ করব। কি করব? জোরে বলুন, কি করব? জজ করব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই দেখুন, মেয়েদের ওই দিক থেকে, মেয়েদের আমার মা খালাদের মধ্যে থেকে 1750 আর 500 নাকি? ছেলেদের এই 500। যাই হোক বাবাজি, এইভাবে আসুক, আস্তে আস্তেই হবে ইনশাআল্লাহ। মা বোনেরা যেহেতু দিচ্ছে, মা বোনেদের গজল আমি খুব সুন্দর সুন্দর শোনাবো। আপনারা সাথে আছেন তো? আছেন না? না, অবশ্যই সাথে থাকুন, ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে। তো কি বলছিলাম, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজি আবার তিনি আপনার যখন শুনতে পেলেন ওই দেশের বাদশা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তিনি সহ আরো বড় বড় আলেমদেরকে তিনি ঘোষণা করে দিলেন 3 জনের মধ্যে যেই কোনো একজনকে জজ বানাবে। এমন তো অবস্থায় যখন এই কথা শুনলো, এই ঘটনা শুনতে পেল, সঙ্গে সঙ্গে ওই 3 জনের মধ্যে হযরত আবু হানিফা বাদ দিয়ে যেই 2 জন ছিল বাবা, একজন দেশ ছেড়ে পালিয়ে গেল আর একজন পাগল সেজে গেল। একজন পাগলের বেশ ধরে নিল, পাগল নয় তবু পাগল সাজলো, আর একজন তো দেশ ছেড়ে পালিয়ে গেল। কেন? পদ নেবে না, জজের পদ। বুঝতে পেরেছেন? তাহলে কি এমন খারাপই আছে এই পদে? আজ তো এই পদের জন্য 5 লাখ 10 লাখ 20 লাখ মানে কি 1 কোটি হলো ঘুষ দিয়ে নেবে, তাই কি না? ঘুষ দিয়ে নেবে, মারামারি কাটাকাটি এই পদের জন্য। আব্বাজি আমার, তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি পালান নাই, তিনি পাগলও সাজেন নাই। একজন পাগল সেজে গেলেন এবং আরেকজন পালিয়ে গেলেন। অবশেষে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি থেকে গেলেন বাবা। হযরতে ওই বাদশা তখন সঙ্গে সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার কাছে খবর পাঠিয়ে দিলেন, এই আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আপনাকে আমি আমার মুকদ্দমাত জজ হিসাবে গ্রহণ করতেছি, আপনাকে জজ হতে হবে। হযরতে আবু হানিফা বলতেছেন, আমি জজ হব না, আমি জজ হব না, আমি জজ হব না, কারণ এই পদটা অতি খারাপ, কোনো মতেই ভালো না, এই পদ কোনো মতেই ভালো না। নু'মান বিন সাবিত আবু হানিফার নাম, বুঝতে পারলেন? তিনার আসল নাম নু'মান বিন সাবিত, আর তেনার একটি কন্যার নাম ছিল হানিফা, যার জন্য আবু হানিফা, হানিফার বাপ। আবু হুরায়রা বিড়ালের বাপ,
আবু বাকার, বাকার আবুন মানে বাপ, কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেন এমনটা বলতেছে, আমি তোমাদের রাজার, আমি তোমাদের এই জজের পদ নেব না। হযরতে আবু হানিফাকে সঙ্গে সঙ্গে প্রশ্নের সম্মুখীন করা হলো। বলতেছে কেন তুমি নেবে না? বলতেছে উকিল যেন যেইটা প্রমাণপত্র দেবে, যে প্রমাণ উকিল পেশ করবে, ওই মোকদ্দমাতে, ওই কোর্টে, প্রত্যেক কোর্টে আপনার বিচার হয় দলিল ভিত্তিক, ঠিক কি না? দলিল ভিত্তিক। আপনি যদি মার্ডার না করেন আর মার্ডারের দায়ী যদি আপনার বিরুদ্ধে প্রমাণপত্র থাকে, তাহলে আপনি মার্ডার না করার পরেও আপনার ফাঁসি হতে পারে কি পারে না? পারে। এমন প্ল্যান করলো, ধরুন আপনি মার্ডার করেননি, যে মার্ডার করেছে প্রমাণ দেখতেছে, মানে যে দলিল এভিডেন্স জোগাড় হয়েছে সেই এভিডেন্স বলতেছে যে ব্যক্তি কতল করেনি সে কতল করেছে হয়ে যাচ্ছে, আর যে কতল করেছে সে কিন্তু বেঁচে যাচ্ছে। আর জজের কাজ কি? প্রমাণ সামনে রেখে দলিল ভিত্তিক তার ফয়সালা দেওয়া, ঠিক কি না? ঠিক কি না? দলিল ভিত্তিক ফয়সালা দেওয়া। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ছিলেন বাবারে আমার। তিনি জানতে পারতেন তিনি যতই প্রমাণপত্র তিনার সামনে দেখ না কেন, তিনি আল্লাহর এত মাহবুব বান্দা ছিলেন, এত বড় তিনি ইমাম ছিলেন বাবা, এত বড় তিনি ইমাম ছিলেন, আধ্যাত্মিক জ্ঞান তিনি এত রাখতেন, তিনি জানতে পারতেন তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাবাজি আল্লাহর ওলিরাও, এ আমার বাবাজি আল্লাহর ওলিরাও সব কিছু দেখতে পাই, কে কতল করেছে কে করে নাই দেখতে পাই। আবু হানিফা দেখতেছে এই ব্যক্তি দোষী নয়, কিন্তু প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে, তবে আমি জজ, আমাকে দলিল ভিত্তিক তার ফয়সালা দিতে হবে। আমি আবু হানিফা এমন বড় পাপের কাজে আমি কোনো মতেই নিযুক্ত হব না। আমি আবু হানিফা, কেউ জানুক আর না জানুক, আমি তো জানতেছি এই ব্যক্তি নির্দোষ, কিন্তু প্রমাণের সম্মুখে রেখে আমায় তাকে শাস্তি দিতে হবে। আমি আবু হানিফার নিকট থেকে একজন বেগুনাহ ব্যক্তি শাস্তি পাবে, আমি আবু হানিফা এত বড় পাপের কাজ করতে পারবো না। কাল হাসরের মাঠে, হাসরের প্রান্তরে আল্লাহ যদি আমায় জিজ্ঞাসা করে, ওগো আবু হানিফা, দুনিয়াতে পদের লোভে তুমি বেগুনাহকে কতল করিয়েছো, তুমি বেগুনাহকে শাস্তি দিয়েছো, ওগো আবু হানিফা এর তোমাকে হিসাব দিতে হবে। সঙ্গে সঙ্গে আবু হানিফা যেন ওই পদ না নেওয়ার জন্য অস্বীকার করে দিলেন বাবা। আর ওই দেশের বাদশাহ আবু হানিফাকে সঙ্গে সঙ্গে তিনার হুকুম না মানার কারণে গ্রেফতার করে নিলেন, এবং আখিরি নিঃশ্বাস হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি জেলের ভিতরে ইন্তেকাল করেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে আমার যুবক, হযরতে আবু হানিফার মতো ঈমান কয়জনের আছে? পদ না নেওয়ার জন্য, তিনি ঈমান সঠিক রাখার জন্য, তিনি ইনসাফের জন্য, তিনি যেন তিনার হাত দিয়ে গুনাহ না হয়ে যায় তার জন্য তিনি কত বড় পদ বাতিল করে দিলেন। তিনি আপনার জেলে তার জন্য ইন্তেকাল করে গেল, বাকি জীবন জেলে কাটিয়ে দিলেন। কিন্তু আমাদের সমাজে পদ নেওয়া তো দূরের কথা, পদ নেওয়ার পরে ওরে বাবা ইসলামের ব্যতিরিকে কাজ করতেছে। হায়রে পদলোভী মানুষ, ঈমানের দিকে তোমরা একটু লক্ষ্য করো। তোমরা কি মরবা না? তোমাদের কি মরণের ভয় নাই? কাল হাসরের মাঠে যখন সূর্য তোমার মাথার আধা উপরে আসবে, তোমার জিহ্বা যখন শুকিয়ে কাঠ হয়ে যাবে গো, তখন তুমি পিপাসায় তারা তারা করে বেড়াবে, তখন তোমার কি হবে? হায়রে সাকারাতে বিশালতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। মিটবে? আরো জোরে বলুন, মিটবে? কোনো মতেই মিটবে না। সাকারাতে বিশালতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারে
দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। কাউসারের মালিক নবী তাহাকে চিনো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার বলুন না, তোমার দুঃখ যাতনা যিনি না, ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। হাই হাই ফুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, হাই হাই দরুদ পড়া উম্মতের পার করিবে। জোরে হবে না সুবহানাল্লাহ। নবী আমার দরুদ পড়া উম্মতেরদের পার করবে। যারা দরুদ পড়ি না ভালো করে বুঝুন, হাই হাই ফুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবে, হাই হাই দরুদ পড়া উম্মতের পার করিবে। নবী পাগলদের দিদার দিয়ে, পাগলদের দিদার দিয়ে ধন্য করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে, আরো জোরে, দুঃখ যাতনা যিনি না, ওই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এ আমার দরদি, সূর্য যখন মাথার আধা উপরে চলে আসবে, যখন জিহ্বা কাঠ হয়ে যাবে, আমার নবীকে যারা ভালোবাসেনি, আমার নবীর উপরে যারা মুহাব্বত করেনি, যারা দরুদ পড়েনি, কাল হাসরের ময়দানে ধরা পড়ে যাবে। যারা পদের লোভে, যারা ঈমানকে বিকৃত করে দিয়েছে, যারা ক্ষমতার লোভে ঈমানদার ব্যক্তিদেরকে কষ্ট দিয়েছে, যারা ঈমানকে নষ্ট করেছে, কাল হাসরের মাঠে আমার নবীর হাউজে কাউসারের পানি থেকে বিরত থাকবে। আমরা ঈমানদার, আমরা নবীর হাউজে কাউসার পান করতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখায় বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। কাউসারের মালিক আপনি, নবীদের সরদার, রোজ হাসরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, হুজুরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আপনাকে দেখলে গো নবী দোজখ হয় হারাম। জোরে বলুন। আপনাকে দেখিলে গো নবী দোজখ হয় হারাম। স্বপ্ন যুগে দিবেন গো দেখা হাবিবে দো জাহান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা হরদম জবান শফিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আবার সূর্য যখন মাথার আধাত উপরে আসবে, জিহ্বা কাঠ হয়ে যাবে। যারা নবীকে ভালোবাসবে দুনিয়ার বুকে, তারা বাবাজি আবার কাল হাসরের ময়দানে আমার নবীর হাউজে কাউসার পান করবে। শুধু তাই নয় রে বাবা, আমার নবীজি কাল হাসরের ময়দানে মাহাসরের প্রান্তরে আমার নবীজি
নবীজি কাল হাসরে যেই জায়গায় উম্মতের শাফাআত করবে, উম্মতেরকে সাহায্য করবে, ওই জায়গাটির নাম ভালো করে বুঝুন বাবা। আমার নবীজি কাল হাসরের ময়দানে আমার নবী তিনটে জায়গায় উপস্থিত থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটি জায়গায় থাকবে? তিনটে জায়গায় থাকবে। এক নাম্বার জায়গা হলো বাবাজি হাউজে কাউসার, যেই জায়গায় আমার নবী পাকের আশিকেরা মুহাব্বতকারীরা এ বাবাজি ইমানদারেরা আমার নবীর কাছ থেকে হাউজে কাউসার পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসার পান করার পরে আমার নবীজি ওই লেওয়াউল হামদের নিচে ইমানদারেরা আরাম করবে। আমার নবীর হাতে এমন পতাকা থাকবে বাবা, যেটার নাম লেওয়াউল হামদ, প্রশংসার পতাকা। কাল হাসরের ময়দানে নবী ধরে থাকবেন বন্ধু আমার। আর যারা নবীর উপরে ঈমান নিয়ে এসেছে পৃথিবীর বুকে, যারা ঈমানকে বিকৃত করেনি, ঈমান যাদের অন্তরে আছে, কাল হাসরের ময়দানে অত রৌদ্রের মধ্যে লেওয়াউল হামদের ছায়ার নিচে জায়গা পাবে। আর তারা কিয়ামতের কষ্ট থেকে পরিত্রাণ পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো হাউজে কাউসার। ওগো নবীজি আপনি আর কোন জায়গায় উপস্থিত থাকবেন গো নবী? নবী আমার বলতেছেন ওগো আমার সাহাবা, কাল হাসরের মাঠে মাহাশরের প্রান্তরে আমি নবীজি 2 নম্বর জায়গা মিজানে উপস্থিত থাকব। জোরে বলুন ওগো নবীজি মিজানে আপনি কেন উপস্থিত থাকবেন? মিজানে আপনি কি করবেন? গো আমার উম্মতেরা, আমার গুনাহগার বান্দাদের নেকি এবং গুনার পাল্লা যখন ওজন করা হবে, আমার উম্মতের নেকির পাল্লা কম হবে। কারণ পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তি নাই যার নেকির পাল্লা ভারী হবে। আছে? নাই। কেন? কারণ হচ্ছে আমরা এত গুনাহ করেছি, এত পাপ করেছি, পাপের কাছে আমাদের গুনাহ সবে মাত্র কিঞ্চিত। ঠিক কি না? নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর ভরে চুমু খাবো রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলো না। সেই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলুন। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলো না। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহ আমাদের সবাইকে নবীকে ভালোবাসার তৌফিক দান করুক। জবান খুলে বলুন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।